আচ্ছা, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তো তোমরা কি কখনো কল্পনা করেছো যদি তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাও তাহলে তোমার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে? আর যদি তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স না পাও সেক্ষেত্রে তুমি ফিউচার লাইফে কোন কোন বাধার সম্মুখীন হতে পারো? এই জিনিসগুলো একটু কল্পনা করো, কারণ এই জিনিসগুলো যদি তুমি কল্পনা করতে পারো, বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার পরের ফিলিংসগুলো যদি তুমি এখন অনুভব করতে পারো, ওই ফিলটা যদি এখন নিতে পারো, অথবা বিশ্ববিদ্যালয়ের চান্স না পাওয়ার পরে তোমার যে বাধা, যে প্রতিবন্ধকতাগুলো আসবে, এগুলো যদি তুমি এখন থেকে অনুভব করতে পারো, তাহলেই দেখবে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য কতটা উদ্যমী হতে হবে। তুমি তোমার স্বপ্ন পূরণের পিছনে অদম্য থাকবে। ভারতের অন্যতম একজন শীর্ষ ধনী এবং পৃথিবীর অন্যতম একজন ধনী ব্যক্তি মুকেশ আম্বানির জীবনের 3টা লার্নিং আছে। তো এই লার্নিংয়ের 1 নম্বর হলো বড় স্বপ্ন দেখা, 2 নম্বরে হলো কঠোর পরিশ্রম, 3 নম্বরে হলো আত্মবিশ্বাস। তাই এই 3টা বিষয় যদি তুমি তোমার অ্যাডমিশনের এই টাইমে যদি তোমার নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো, তাহলে দেখবে তুমিও অনেক বড় কিছু করতে পারবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া অবশ্যই বড় একটা অ্যাচিভমেন্ট। এই জন্য বড় একটা অ্যাচিভমেন্ট, যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে এটা তোমার জীবনের অনেক বড় বড় পরিবর্তন নিয়ে আসবে। সবার প্রথমে দেখবে যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছ, তখন তোমার একটা পরিচয় তৈরি হয়েছে। এটা যে কত বড় একটা পাওয়া হবে, এটা কত বড় একটা অর্জন হবে, এটা তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরেই না বুঝতে পারবে। অথবা তোমার পাশে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীটা আছে তার দিকে একবার তাকিয়ে দেখো, যে যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, তুমি একজন পাবলিকিয়ান, তুমি একজন ঢাবিয়ান, কিংবা তুমি একজন রাবিয়ান, কিংবা তুমি একজন চবিয়ান, কিংবা তুমি একজন জাবিয়ান, তোমার পরিচয়টা তখন কেমন হচ্ছে? দেখো, আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে আছে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান। তো তারা মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে তাদের জীবন চলতে অনেক প্রতিবন্ধকতা পার করতে হয়। তারা চাইলে একটা ভালো পোশাক পরতে পারে না, তারা চাইলে একটা ভালো স্মার্টফোন ব্যবহার করতে পারে না, তারা চাইলে একটা ঘড়ি ব্যবহার করতে পারে না। তাদের হয়তো স্কুলে যাবে, একটা টিউশনি করে দিন চলতে হয়, অথবা তারা নিজেদের জন্য একটা প্রাইভেট পড়ে তারা সামনের দিকে অগ্রসর হবে, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নেবে, ইন্টারমিডিয়েটের প্রস্তুতি নেবে, হয়তো তারা নিতে পারে না, কারণ তাদের বাবা ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো তাদের সেই স্বপ্নগুলো পূরণের জন্য আর্থিক যে সাপোর্টটা আছে সেটা দিতে পারে না। আর এই না দিতে পারার কারণে দেখবে তাদের সমাজের অনেক মানুষের কাছ থেকে, তারা যদি কোনো ভুল করে বসে তখন অনেক কথা শুনতে হয়, সমাজের অনেক মানুষের কাছ থেকে ইনসাল্টের শিকার হতে হয়। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ার কারণে দেখবে তোমার যে বন্ধু ধনী পরিবারের সন্তান, ওই বন্ধুকে নিয়ে মানুষ কতটা মাতামাতি করে, ওই বন্ধুর প্রতি মানুষ কতটা আগ্রহ প্রকাশ করে, কিন্তু তোমার প্রতি মানুষের ওই পরিমাণ আগ্রহ নাই। কারণ তোমাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষের অবস্থানকেই ভালোবাসে। মানুষ যতটা না মানুষকে ভালোবাসে, তার থেকে বেশি মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। তোমার যে ধনী পরিবারের যে বন্ধুকে নিয়ে মানুষ মাতামাতি করে, ওই ধনী পরিবারের একটা অবস্থান তারা তৈরি করতে পেরেছে, তাই তাদের সন্তানদের নিয়ে এখন মাতামাতি করে। তুমি যদি তোমার নিজের একটা অবস্থান তোমার সমাজে তৈরি করতে পারো, দেখবে তোমাকে নিয়েও মানুষের আগ্রহের শেষ থাকবে না। আর এই অবস্থান তৈরি করার জন্য তুমি আগামী 6 মাস একটা টাইম পাচ্ছ। এই 6টা মাস তোমার জীবনের অনেক কিছু পরিবর্তন করে দিবে। আমি তোমাকে আগেই বলেছি, যদি তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পাও তাহলে প্রথমত তুমি আর একটা পরিচয় তৈরি হবে। এই পরিচয়টা তুমি যখন ঈদের ছুটিতে বাসায় আসছো, বাসের সিটে যখন তুমি বসে আসো, তোমার পাশে একটা মুরব্বী লোক বসে আছে, তোমার কাছে জানতে চাইতে পারে যে বাবা তুমি কি করো। যখন তুমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তুমি গর্ব করে তোমার পাশের সিটের মানুষটাকে বলতে পারবে যে আঙ্কেল আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তুমি যখন তোমার আত্মীয়র বাসায় যাবে, তুমি তখন তোমার একটা বিবাহের অনুষ্ঠানে কিংবা একটা বড় কোনো অনুষ্ঠানে যাবে, সেখানে অনেক লোকের সমাগম থাকবে, তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন আসবে, তখন তোমার কাছে জিজ্ঞাসা করতে পারে যে বাবা কেমন আছো, কি করছো, এখন কি পড়াশোনার কি অবস্থা। তখন তুমি এক বুক গর্ব নিয়ে বলতে পারবে যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। তোমার একটা আইডেন্টিটি থাকবে, এই আইডেন্টিটিটা তোমার জীবনে থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যদি এই আইডেন্টিটিটা যদি না থাকে, কেউ যদি তোমার আইডেন্টিটি জিজ্ঞাসা করে আর বিনিময়ে যদি তুমি একটা গর্বজনক কোনো আনসার যদি তুমি দিতে না পারো, তাহলে তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে হীনমন্যতা কাজ করবে, আর এই হীনমন্যতা তোমাকে ধুকে ধুকে খেয়ে ফেলবে। যদি তুমি এই হীনমন্যতাকে কাটিয়ে যদি তুমি একটা ব্রাইট ফিউচারের স্বপ্ন দেখতে পারো, তাহলে এখন থেকে সিরিয়াসলি প্রস্তুতি নাও। মাত্র 6টা মাসের পরিশ্রম তোমার ফিউচারের আগামী 5 থেকে 6 বছরের একটা আইডেন্টিটি তৈরি করছে, যে আইডেন্টিটিটা তোমার অনেক অনেক বেশি দরকার। আর যদি তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে দেখবে অন্য তোমার 5টা ফ্রেন্ডের থেকে তুমি অনেক বড় কিছু করার স্বপ্ন দেখতে পারবে। তোমার পাশ দিয়ে যখন দেখবে যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের গাড়িগুলো চলে যাচ্ছে, তোমার পাশ দিয়ে যখন একজন জাজ, যখন একজন ডাক্তার, যখন একজন ইঞ্জিনিয়ার চলে যাচ্ছে, তখন তুমিও স্বপ্ন দেখবে আমিও তো বিশ্ববিদ্যালয়ে পড়ি, কিছুদিন পরে আমিও তো এমন ম্যাজিস্ট্রেট হতে পারবো, আমিও এমন পুলিশ হতে পারবো, আমিও ইঞ্জিনিয়ার হতে পারবো। সো এই স্বপ্নটা দেখার জন্য, এই স্বপ্নটা লালন করার জন্য এখন থেকে তুমি পরিশ্রম করো।
এখন তোমার স্বপ্ন হলো বিশ্ববিদ্যালয়ে তোমাকে চান্স পেতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে নিজের একটা পরিচয় তৈরি করো, যে পরিচয়টা নিয়ে যেন তোমার পরিবার পরিজন গর্ব সহকারে যেন তোমার আত্মীয় স্বজন কিংবা তোমার যারা ফ্রেন্ড সার্কেল আছে কিংবা তোমার যে এলাকা আছে যেখানে আড্ডা বসে সেখানে যেন তোমার বাবা তোমাকে নিয়ে গর্ব করতে পারে। দেখো, তোমার পাশে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার বাবা কিন্তু তাকে নিয়ে গর্ব করে, তোমাকে নিয়েও গর্ব করতে চায়। তুমি একটু নিজেকে প্রুভ করে দেখাও না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া এটা তো তোমার নিজের যোগ্যতা, নিজের মেধা, নিজের পরিশ্রমের একটা স্বীকৃতি। তুমি লাইফে 12 বছর পরিশ্রম করেছো, অনেক অ্যাচিভমেন্ট তোমার থাকতে পারে, কিন্তু তুমি যদি এখন বিশ্ববিদ্যালয়ে কিংবা একটা ভালো কিছু করতে না পারো, দেখবে তোমার 12 বছরের শিক্ষা জীবনের এই অ্যাচিভমেন্টগুলো ব্যর্থ হয়ে যাবে। কিন্তু তুমি যদি আগামী 6টা মাস পরিশ্রম করে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো, তাহলে দেখবে তোমার 12 বছরের যে অ্যাচিভমেন্টগুলো এগুলো আরও অনেক মহিমান্বিত হয়ে ফুটে উঠবে মানুষের কাছে। সুতরাং তুমি অনেক ভালো স্টুডেন্ট হতে পারো কিংবা তুমি অনেক খারাপ স্টুডেন্ট হতে পারো, কিন্তু আগামী 6 মাসের প্রিপারেশন তোমার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, এই 6 মাস যদি তুমি ভালো প্রস্তুতি না দাও, অ্যাডমিশনে যদি ভালো না করতে পারো, তোমার সারা জীবনে তুমি ভালো স্টুডেন্ট এটা মানুষ কেউ মনে রাখবে না। কিন্তু তুমি সারা জীবন খারাপ স্টুডেন্ট, আগামী 6 মাস কঠিন পরিশ্রম করবে, বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, মেডিকেলে চান্স পাবে, তুমি সারা জীবনে খারাপ স্টুডেন্ট ছিল এটাও মানুষ মনে রাখবে না। মনে রাখবে তোমার বর্তমান এবং তুমি এখন একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কিংবা মেডিকেলের স্টুডেন্ট, এটাই। সো এই জিনিসগুলো যদি এখন থেকে তুমি একটু ধারণ করতে পারো, একটু নিজের ভিতরে লালন করতে পারো, দেখবে সফলতা তোমার আসবেই। শাহরুখ খান আজকে 58 বছর বয়সে একটা মুভি করে আর সেটা এশিয়ার পুরো দেশগুলোতে হিট হয়। কিভাবে হয়? এটার পিছনে কিন্তু তার অদম্য পরিশ্রম, তার আত্মনিবেদন, তার অধ্যবসায়, এই প্রচেষ্টাগুলো কিন্তু আছে। না হলে কিন্তু 58 বছর বয়সে এসে মুভি করলে সেই মুভি হিট হয়। এগুলো হয়তো তাদের দুনিয়াবি অ্যাচিভমেন্ট, বাট এগুলো থেকেও শিক্ষা নেওয়ার আছে। বাংলাদেশের একটা নায়ক তো পারে না, কিন্তু ভারতের একটা বলিউডের একটা তারকা এটা কিভাবে পারছে। সো তোমাকেও ঠিক সেই পরিমাণ ডেডিকেশন নিতে হবে। আর তোমাদের মনে রাখতে হবে, ভালো কিছু পাওয়ার জন্য তোমাকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। কারণ একটা ভালো কিছু সেটা যদি খুব সহজেই পাওয়া যায়, তাহলে তো সেটা সবাই পেতে পারে, সেটা তো তোমার মতো আরও 10 জন পেতে পারে। আর যে জিনিসটা তোমার মতো আরও 10 জন পেতে পারে, সেই জিনিস পাওয়ার ভিতরে তো কোনো সার্থকতা নাই, এটা তো কোনো অ্যাচিভমেন্ট না। কিন্তু সেই জিনিসটা পাওয়ার ভিতরে অ্যাচিভমেন্ট আছে, যেটা তোমার মতো আরও 10 জন পায়নি, কিন্তু তুমি পেয়েছো। তোমার নিজের মেধা, যোগ্যতা, পরিশ্রম দ্বারা তুমি সেটা অর্জন করে নিয়েছো। ওই জিনিসটার ভিতরে সার্থকতা আছে। কোনো কিছু পাওয়ার থেকে কোনো কিছু অর্জন করে নেওয়ার ভিতরে সার্থকতাটা খুঁজে পাওয়া যায়। সো তোমার পারিবারিক সীমাবদ্ধতা থাকতে পারে, তোমার আর্থিক সীমাবদ্ধতা থাকতে পারে, তোমার জীবনে পাওয়া না পাওয়ার অনেক গল্প থাকতে পারে, কিন্তু আগামী 6টা মাসকে যদি তুমি কাজে লাগাতে পারো, একটা ভালো কিছু যদি করতে পারো, দেখবে তোমার জীবনের ভবিষ্যৎ বা পরবর্তী ধাপগুলো অনেক স্মুথ হয়ে গেছে। তোমার ফিউচার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের বাসগুলো তোমার জন্য অপেক্ষা করছে। সো তুমি এই বাসের কাছে ধরা দাও একটু পরিশ্রমের মাধ্যমে।